তো দরুদ পড়ার অনুমতি কে দিয়েছে? বলেন বলেন। আল্লাহ, আল্লাহ দিয়েছেন। তিনি কি শব্দ ব্যবহার করেছেন এবার শুনুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওখানার বুদ্ধিমান বাবাজিরা, আমার বয়স্ক বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনার কাছে রেখে দিলাম, বুঝে নেন, আনারির মতো মাথা নাড়বেন না। আল্লাহ শোনালেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে, অতএব মুমিন তোমরা দরুদ পড়ো। কাদের বলেছে? জোরে বলেন। মুমিনদেরকে বলেছে। মুমিন হলে তবে দরুদ পড়বে, মুমিন না হলে পড়ার পারমিশন না। এই বাবা, বাচ্চা ছেলে উঠে বসো, মুরব্বিকে দাও। এই করে, এই ছেলে কানে শুনতে পারে না, জড়িয়েছে কানে করতে শুনে। বসেন, আপনি এখানে বসেন, ওই বাচ্চাকে কোলে দিয়ে বসেন। ভাই প্রস্তুত, দাদু কোলে বসেন। ভাইরা শোনা, কোরআন শোনাচ্ছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুমিন মুমিনারা, মুসলমানেরা, ঈমানদারীরা দরুদ পড়ো। আপনি ঈমানদার, আমি ঈমানদার, আপনি মুমিন, আমি মুমিন, এটা আমি আপনি বলেছি, পাড়ার লোকে মুসলমান বলেছে। ওকে জিজ্ঞাসা করো মুমিন কাদের বলেছে। কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের একটা লাইন নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ বলেছি ওরা হলো ঈমানদার। আমি ডাকলে যারা প্রথমে লাব্বাইক বলে সাড়া দেবে, আমি ডাকলে যারা আওয়াজের বাইরে যাবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা যেখানে থাকবে ওখান থেকে দৌড় দেবে। আমি আল্লাহ আমার ডাক শুনে ছুটে আসবে। ওয়া হাজারু, চাষ ছেড়ে চাষি আসবে, ব্যবসায়ী ছেড়ে ব্যবসা আসবে, দোকানি দোকান ছেড়ে আসবে, কলওয়ালা কল ছেড়ে আসবে, কারখানাওয়ালা কারখানা ছেড়ে আসবে, মিলওয়ালা মিল ছেড়ে আসবে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়ে আসবে, অফিসওয়ালা অফিস ছাড়বে, আদালতওয়ালা আদালত ছাড়বে, ব্যারিস্টারটা চেয়ার ছাড়বে, মিনিস্টারটা সিট ছেড়ে উঠে একবার মনে হবে আল্লাহ ডেকেছে। আল্লাহ পাক বলে মুমিনের প্রথম নমুনা, আমি ডাকলে সাড়া দেবে, পিছনে বসে থাকবে না। এক কথা বলে যাচ্ছি গোকনার বন্ধুরা, আজান শুনে মসজিদে যায় না যারা, হারাম খোরদের দরুদ পড়ার পারমিশন দেয় না আল্লাহ তার ফেরেশতারা, এই হারামীদেরকে দরুদ পড়ার পারমিশন দেয় না। যারা নামাজে দাঁড়ায় না, ও হারাম খোরদের দরুদ পড়ার পারমিশন কেউ দেয় না। এই আমারই বলে গেছে, মৌলবী বলে গেল না। কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর মুমিন মুসলমান হলো তারা, আমার রাস্তায় আসার সময় বাধা দেবে যারা, সব বাধাকে পায়ে দড়িয়ে চলে আসবে যারা, মুমিন হলো তারা। কোরআন শুনেছে রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান
ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে 6 নম্বর থেকে শুরু হচ্ছে। কোরআন সূরা রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুব ওয়াল আবসার। আযান যখন মসজিদে হয়ে গেছে, চাষ চাকরি আমরা ছেড়েছে, ভেতরটা দূর করে কেঁপেছেন, মনে করেছে রব্বানা তুমি আমাকে ব্যবসায়ী না করে ফুটপাতে ভিক্ষা করাতে পারতে, আদালতলা ভেবে চাল্লাম আমাকে আদালতে না বসে তুমি আমাকে ভাগাড়ে বসাতে পারতে, জমিদার ভেবে চাল্লাম আমাকে জমিদারি না দিয়ে তুমি ইচ্ছা করলে রিস্কা টানা করাতে পারতে, জমির আলুর উপরে বসিয়ে দিতে পারতে। আমি কি করে মুখটা দেখাবো তোমার কাছে? তুমি আমাকে এত কিছু দিলে আর আমি তোমাকেই ভুলে গেলাম। দরুদ তার পারমিশন যে আযান শোনার পর যার ভেতরটা থরথর করে কাঁপে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা বিড়ি টানে, ও ছাগল আমার দরুদ সই পড়ে ফেরেশতা বলছে ছিলে দেবো হালাল করে কথা, মুখ ধুয়ে একদম এখন মুখে থেকে পাটার মধ্যে তো ভক ভক করে গন্ধ বেরোচ্ছে, দরুদ পড়ছে ছাগল কোথায়। দরুদ তো তারপর কথা মন থাকবেন চাল্লা والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله। আল্লাহ পাক শুধু আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ চাষ চাকরি ব্যবসা কলকারখানা ছাড়বো, সংসার কি করে চলবে, ছেলে মেয়ে খাবে, ওদেরকে খাওয়াবে। কোরআন সচিব আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো রব্বুল আলামিন তুমি খাইয়েছো এরকম এক দুটো নমুনা বলো। তো কোরআন বলছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب। ওরে চতুর্থ পারা সূরা আলে ইমরানের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন জাকারিয়া আলাইহিস যখনই ঘরে যেতেন মারইয়ামকে দরজা খুলে দেখতেন নামাজের মুসাল্লায় বসে আছে, চারিদিকে বেমৌসুম টাটকা টাটকা ফল নামাতো। জিজ্ঞাসা মারইয়াম আন্না লাকি হাযা, উনি হতভাগী দরজা বন্ধ আমি করে গেলাম, জানালাটা আমি লাগালাম। এই যুবতী কন্যা সমস্ত বয়সের মেয়ে তোর কাছে এত ফলকে দিয়ে গেল, একবার বলে যা। মারিয়াম নামাজের পড়তে বসে বলতেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের তরফ থেকে ফয়সালা, আমার আল্লাহ যাকে চায় বে হিসাবে রুজি দিয়ে দেয়। ওই বাবাজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুদের টাকা খায় আর ও সুর আবার দৌড় পরে পার করে দেয়। মনে মনে করছিল মনে হয় দৌড় পড়লে ছেড়ে দেবে। কে বলে তোকে দৌড় পড়তে পারমিশন কে দিয়েছে? তোকে খোরাও বলে না, এটা শুনে বলে না। ও ছাগল দৌড় শুয়ে বলছে সৌলু আর সুর দৌড় শুয়ে পড়ার জ্ঞান নাই, দৌড় পড়তে চলে আসে। এখানে মনে রাখা যাবে দৌড় সবার জন্য না। কার জন্য? দৌড় সবার জন্য না, মুমিনের জন্য। কার জন্য বলে? মুমিনের জন্য। বাজারে গিয়ে আপনার একটা সেলাই গাছ পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে, বিদেশি মাল, আপনি কিনতে পারেন, পারেন না? কিন্তু আপনি কিনে কি করবেন? ওই দেখাও, কোনো কাজ হবে? ওটা মিস্ত্রির জন্য। কার জন্য? জোরে বলে। মিস্ত্রির জন্য। আপনি বাজারে গিয়ে একটা থার্মোমিটার দেখেছেন, খুব পছন্দ, দারুণ জিনিস, কিনতে পারেন। ওটা কার জন্য? ডাক্তারের জন্য। আপনি জানেন বগলে ভর্তি হয় না, কোথায় ভর্তি হয়? বোকা বাবাজি, ও তো ডাক্তার ডাকে নাই, গরুর জ্বর মাপার জন্য থার্মিটার পাচায় ভরে দেয়। কোথায় ভরে বলো? তো দেখেছে হ্যাঁ পাচায় ভরলে জ্বর ওঠে, ও কিনে এনেছে। ওদের বউ বলছে খুব জ্বর হয়েছে, ওই তারা মেপে দেখি, বলছি এমন লাত মারবো তোমার পেটে। ওই দেখ আমাদের গরুকে সেদিন জ্বর মাপছিল, বলছে ওটা গরুর মাপো ওখানে। ছাগল কোথায় থার্মিটার কিনে জ্বর মাপতে চলে গেছে, রুগীর পাল্লায় পড়লে লাখকে বুকে হাড় হয়ে যাবে। কথা বোঝেন না? বোঝেন না? দরুদ মুমিনের জন্য। কার জন্য?
বেনামাজিকে আল্লাহ মুমিন বলে না, ওকে মুসলমানই বলে না। তো কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো এতদিন যা শুনেছিলেন ওই গপ্প শুনেছিলেন, হিসাব করে দেখেন, আগে মুমিন হন তবে দরুদ। নামাজে আল্লাহ মুমিনকে ডাকে, সবাইকে ডাকে। কাকে ডাকে? এই কাকে ডাকে? মুসলমানকে ডাকে।